রাজনীতিতে সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়। ব্যবসা ও বিনিয়োগে অনিশ্চয়তা কাটাতে দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরির কথা বলেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। 29 জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। বাংলাদেশ অর্থনীতি 2024-25 সংকট ও প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ শীর্ষক সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, দেশে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা না থাকলে দেশি বিদেশি বিনিয়োগ আসে না। তাই অন্তর্বর্তী সরকারের দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করা উচিত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের সংস্কার প্রস্তাবনার কার্যক্রম না, অনেক প্রস্তাব কমিশন করেছেন, সেগুলো প্রস্তাব আসছে, এগুলো কিন্তু ওনারা বাস্তবায়ন করবেন না, এগুলো বাস্তবায়ন করবেন নির্বাচিত সরকার। এই ধরনের অনিশ্চয়তার মধ্যে কোনো ধরনের বিনিয়োগ হয় না। এটা আমাদেরকেও বলছে, আপনি যেমন শুনছেন দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ সেটা তারা করতে থাকে। কারণ বড় বড় সিদ্ধান্ত, সেটা বলুন যে সংস্কারের মাধ্যমেই যে কাঠামোগত পরিবর্তন কিংবা প্রাতিষ্ঠানিক পরিবর্তন, সেই পরিবর্তনগুলো করতে গেলেও খুব একটা এগোতে পারবে না। সেই জন্য নির্বাচন ছাড়া উপায় নেই, এবং এটা সবার সাথে আমরাও বলছি যে নির্বাচন, এবং সেই নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়িভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। সিপিডি বলছে, চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত রাজস্ব আহরণে প্রবৃদ্ধি হয়েছে 3.7%। গত অর্থবছরের একই সময় তা ছিল 17.7%। কর ফাঁকি রোধ করে রাজস্ব আয় বাড়াতে সংস্কার জরুরি বলে জানিয়েছে সংস্থাটি। সংস্কারের প্রয়োজনীয়তা সবার জন্য হলেও, সবাই এটা গুরুত্বপূর্ণ মনে করলেও, এটার বাস্তবায়ন আসলে নির্ভর করবে পরবর্তীতে রাজনৈতিক সরকার আসলে। এই রাজনৈতিক চ্যালেঞ্জগুলির সাথেও কিন্তু খুব সম্পর্কিত। রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা না করতে পারলে, রাজনৈতিক সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কারও আসলে এগোবে না। জনগণ যে ট্যাক্স দেন এবং সরকার যে ট্যাক্স পায়, এই রেশিওটা তো আমরা হিসাব করি না। সরকার ট্যাক্স পান, রাজস্ব পান হলো 8.2% জিডিপির। জনগণকে 8.2% দেয়? জনগণ তো তার থেকে অনেক বেশি দেয়। আমাদের যত জায়গা থেকে ভ্যাট কালেকশন করা হয়, তার কত পার্সেন্ট জায়গা থেকে সরকার পেয়ে থাকেন? তাহলে তো এইসব জায়গাগুলোতে হাত দেওয়ার বড় ধরনের দরকার ছিল। তারা বলেন, অন্তর্বর্তী সরকার ব্যাংক সহ বেশ কয়েকটি খাতে সংস্কার কর্মসূচি নিয়েছে, তবে জনগণের জীবনে ও ব্যবসা বাণিজ্যে স্বস্তি আনার মতো উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। চাঁদাবাজি বন্ধ করতে না পারায় নিত্যপণ্যের দাম কমাতেও ব্যর্থ হয়েছে। 14টি নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের যে সরবরাহ শৃঙ্খল, এটা বিশ্লেষণ করে আমরা দেখেছি যে দামের ওঠানামাটা এটা অদক্ষতার সাথেও কিন্তু জড়িত রয়েছে। বেশিরভাগ কৃষি পণ্যের ক্ষেত্রে প্রাথমিক বাধাগুলি যেগুলো রয়েছে, সেখানে মজুতদারি, কমিশন এজেন্ট, গুদাম পরিচালনাকারীদের আধিপত্য, অপর্যাপ্ত কীটপতঙ্গ ব্যবস্থাপনা, কৃষি পদ্ধতি, উচ্চ উপকরণ খরচ, নিম্নমানের সংরক্ষণ, পরিবহন সুবিধা এবং সামগ্রিক সরবরাহ ব্যবস্থাটাকে প্রভাবিত করে। এই ধরনের আবহাওয়ারও একটা প্রভাব রয়েছে। বাজার ব্যবস্থাপনায় অনেক ধরনের দুর্বলতা আছে। আমাদের আমদানি স্তর থেকে ভোক্তা স্তর এবং উৎপাদক স্তর থেকে ভোক্তা স্তর, আমাদের এইখানে প্রেজেন্টেশনের মধ্যেও আছে কিভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় কোন ধরনের ব্যত্যয়গুলো হচ্ছে। সুতরাং সেই জায়গাটাতে আমাদের মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার আরও জোর পদক্ষেপ নিতে পারতেন। বৈদেশিক মুদ্রা আহরণে আমদানি রপ্তানিতে ইতিবাচক পরিবর্তন এসেছে উল্লেখ করে সিপিডি বলেছে, রেমিট্যান্সের গতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। তবে ইতিবাচক এই ধারা কতদিন থাকবে তা নিয়ে রয়েছে শঙ্কা।